আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা বিশেষ উদ্দেশ্যে। একটা কমন বিষয় আমাদের মাঝে হঠাৎ করে আনকমন হয়ে যাওয়া এমন একটা বিষয় নিয়ে আসলাম। সামনে যেহেতু কোরবানির ঈদ, আমরা হয়তো অনেকে ভুলেই গেছি ঈদের কথা। মাত্র কয়েকদিন আগে আমাদের উপর দিয়ে বসে যাওয়া ঘূর্ণিঝড় রেমেল, এই প্রবল বন্যা রেমেল উপকূলীয় অঞ্চল লণ্ডভণ্ড করে দিয়েছে। ঢাকাতেও প্রচণ্ড ঝড় হয়েছে, আপনারা সবাই জানেন। হয়তো অনেকে ভুলেই গেছেন সামনে কোরবানির ঈদ। হয়তো অনেকে কোরবানির অনেক স্বপ্ন ছিল, অনেকে স্বপ্ন ভঙ্গ হয়েছে, অনেকে গবাদি পশু মারা গেছে, অনেকে প্রিয়জন মারা গেছে, অনেকে ঘরবাড়ি হারাইছে। কিন্তু একটা বিষয়ে আমরা সব সময় যেটা হয়ে থাকে যে কোরবানি আসলে বা ঈদ আসলে, রোজার ঈদ হোক, কোরবানির ঈদ হোক, আমরা সালামির বিষয়ে খুব অ্যাক্টিভ থাকি। আমরা সালামির টাকা নিয়ে একটা অন্যরকম হিসাব করি, কে কত টাকা সালামি তুলবো, সালামির টাকা দিয়ে কি করব, কোথায় ঘুরতে যাব, ইত্যাদি ইত্যাদি। তো আমার পিছনের কিছু ভিডিওতে আপনারা দেখেছেন যে মানুষের সাথে লেনদেন করা এটাই আমার চাকরির একটা অংশ, এটাই আমার জব, এটাই কাজ। তো মাঝে মাঝে অনেক বেশিও লেনদেন হয়ে থাকে মাঝে মাঝে। তো সেই ক্ষেত্রে আজকে যে বিষয়টা নিয়ে আসলাম, আমাদের কাজের ভিতরেই সেই মজার ঘটনাটা ঘটে গেছে। খুবই অনাকাঙ্ক্ষিত, মজার, ইন্টারেস্টিং সবকিছু মুখের সঙ্গে ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই ভিডিওটা করতে আসলাম। কি হয়েছে শর্টকাটেই বলে ফেলি। বিশেষ করে আজকে আমি আমার ডিউটিতে ছিলাম, মানি ব্যাগ কেন বের করছি আপনাদের দেখানোর জন্য। এটা দেখতেছেন একটা 500 টাকার নোট। 500 টাকার নোট, যে কারণে টাকাটা বের করা হয়েছে, 1 মিনিট দেখাচ্ছি। আমি এখান থেকে একটা নোট বের করে নিতে চাচ্ছি। এখানে খুচরো কিছু আছে, আমি একটা নোট বের করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, সহজ করার জন্য। যে আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন যে কিছু একটা লোক সবসময় আপনাদেরকে ঈদে সালামি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে, কিভাবে সালামি দিতে পারে তারা। ঠিক আছে, হোক সেটা 1000 কিংবা 500, যে কোনো একটা হতে পারে। তো আজকে আমি কালেকশনে খুব তাড়াহুড়ো করছিলাম, কিছু অপরিচিত লোকও ছিল, কিছু পরিচিত লোকের কাছ থেকেও কালেকশন করছি। তবে কোনখান থেকে এই ভুলটা হয়ে গেছে আমি ধরতে পারিনি, অবশ্য অফিসে এসে বুঝতে পারলাম। ভাগ্য ভালো যে আলহামদুলিল্লাহ আমি ব্যাংকে জমা দেওয়ার আগেই বিষয়টা আমার কাছে ধরা পড়েছে। এই যে দেখছেন একটা 500 টাকার নোট, আমার কাছে আর 500 টাকার নোট নেই, তাই দেখাতে পারলাম না। এটাই দেখে, এই যে 500 টাকার নোটটা চকচকে, খুবই চকচকে, নতুন একটা নোট। 1000 টাকাটা একটু পুরনো, তাই বলে 1000 টাকার দাম কমে যায় না। আমার বান্ডিলের ভিতরে একটা নোট চলে আসছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি ব্যাংকে যাওয়ার আগেই আমি আলহামদুলিল্লাহ ধরতে পারছি, না হলে ব্যাংকে গেলে হয়তো সমস্যা হয়ে যেত। ঈদের সালামি হিসেবে কেউ আমাকে দিয়ে দিয়েছে, আমার বান্ডিলের ভিতরে দিয়ে দিয়েছে। আসলে আপনাদের না দেখালে বুঝবেন না, এটা আলোতে ধরলে বুঝবেন। এই ভিতরে শেখ মুজিবুর রহমানের যে প্রতিচ্ছবিটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই প্রতিচ্ছবিটা দিয়েই আর এবং এখানে যে ডোরাকাটা দাগ আছে, এটা দিয়ে টাকা আসল না নকল যাচাই করা হয়। কিন্তু তাড়াহুড়োতে আমি এতগুলো দেখার সময় পাইনি, অনেক নোট ছিল। আপনারা দেখতে পাবেন স্পষ্ট যে এই টাকাটা হয়তো বোঝা যাচ্ছে না, আমি অন্য একটা নোট নেই। ব্যাংক নোটে একটু আঁকাঝোঁকা থাকে, আমি একটা ভালো নোট নেই, এই যে একটা ভালো নোট নিচ্ছি। আপনারা দেখে থাকবেন, হয়তো অনেকে জানেন না কিংবা সবাই জানেন। এটা আলোতে ধরলে একমাত্র বোঝা যায়।
যখন আলোর দিকে ধরবেন বঙ্গবন্ধুর ছবিটা, ভিতরে একটা প্রতিচ্ছবি দেখা যায়, ওটা দিয়েই বিবেচনা করা হয় টাকাটা আসল না নকল। এবং আপনার এখানে এই 4টা দাগ আপনার হাতে বাজবে, অবশ্যই বাজবে। এখানে যে দাগ দেখতে পাচ্ছেন অবশ্যই হাতে বাজবে, কিন্তু দুঃখজনক বিষয় এটাও হাতে বাজছে না। আর এই ভিতরের ছবিটা যেন কোনো বাচ্চা তুলিতে এঁকেছে। ছবিটা স্পষ্ট না, আমার হয়তো ক্যামেরা ভালো না, স্পষ্ট না। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে ঈদের সময় আপনারা একটু সাবধান থাকবেন। আপনার অসাবধানতায় এরকম ছোট একটা বান্ডিল যদি আপনার হাতে চলে যায়, আলহামদুলিল্লাহ, আপনার বছরের ইনকামটা হয়তো ইন্নানিল্লাহ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনারা জানেন 500 টাকার একটা বান্ডিলে কত টাকা থাকে? 50,000 টাকা থাকে একটা বান্ডিলে। এই টাকাটা আরো অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো আমি এখন দেখাতে পারতেছি না। এটা আলোতে ধরলে অবশ্যই দেখা যায়। এই ছবিটা মনে হচ্ছে ভিতরের ছবিটা কোনো বাচ্চা এঁকেছে এবং 500 লেখা আছে, ওটা স্পষ্ট নয়। এই 1000 টাকার নোটের 1000 লেখাটাও স্পষ্ট এবং ছবিটাও স্পষ্ট। তাছাড়াও এর ভিতরে কিছু রেখা রয়েছে যেগুলো আপনি দেখলে চিনবেন, হলুদ হলুদ। যাই হোক, আমি ছোট একটা বাস খেয়ে গেলাম ঈদের আগে। অবশ্য একটা নোট, সমস্যা নাই, আল্লাহর নাম নিয়ে। আমার মালিক আলহামদুলিল্লাহ ভালো, সে তোমার কাছে থাকলে 500 টাকা পুড়িয়ে ব্যাংকে দিয়ে আসো। আমি এটা রেখে দিলাম স্মৃতি হিসেবে, ঈদ বোনাস। অবশ্য আমি কাউকে দোষারোপ করতে পারতেছি না যে আমার আপনজনে দিল, মানে অর্থাৎ পরিচিত লোকে দিল না অপরিচিত যারা ছিল তারা দিল। যাই হোক, কিছু কিছু লোক তারা সব সময় হয়তো এই 500 টাকা একজনের সারাদিনের মজুরি, সারাদিনে সে 500 টাকা ইনকাম করবে। আর যখন দেখবে সারাদিন শেষে টাকাটা জাল, সারাদিন পরিশ্রম শেষে সে যে টাকাটা পেল টাকাটা জাল, তখন তার কিছুই করার থাকে না। অনেকে হয়তো মিনিটে মিনিটে টাকা কামায়, এরকম 2-4-5 হাজার টাকা মিনিটে মিনিটে কামায়। তারা আসলে এভাবেই কামায়। এই যে 500 টাকা আমাকে দিল, এখান থেকে সে 500 টাকা পেয়ে গেল, এটার মূল্য আমার কাছে জিরো। কাউকে দিবেন, ধরতে জন্য হয়তো মামলাও খেতে হতে পারে। তাই সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আশা করি সবাই বুঝতে পারছেন আমার ছোট ঈদ বোনাস। যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।